ওমেগং পরমং ব্রহ্ম ওমেগং শরণং মম সর্বেশ্বং মিলনং তস্মে ওঙ্কারায় নমো নমঃ। এই ওঙ্কারই আমার পরম শরণ। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি প্রভু, তিনি ওঙ্কারের মধ্য দিয়ে, জ্যোতির্ময় বিগ্রহের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছেন। সেই সকল নামের সম্রাট ও সংহার মন্ত্রাধিরাজ মহানাম ওঙ্কারের পাদমূলে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। এই ওঙ্কারের সাধনা যিনি সার্বজনীন করেছেন, সেই পরমারাধ্য গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। মদ গুরুর সাথে অভেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরু সেই চরণ কমলে শ্রদ্ধাপ্লুত প্রণাম জানাচ্ছি। এবং আজকে যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন এবং যারা আমার সামনে রয়েছেন, প্রত্যেককে শ্রীগুরুর সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে শ্রদ্ধাপূর্ণ প্রণাম ও জয়গুরু সম্ভাষণ এবং অভিবাদন জানিয়ে আজকের এই অসংযমী মূলোচ্ছেদ গ্রন্থের দ্বাদশ পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। দ্বাদশ পর্বে রয়েছে যে গ্রন্থটির নাম অসংযমের মূলোচ্ছেদ, ঠিক দ্বাদশ পর্বে রয়েছে অসংযমের মূলোচ্ছেদের উপায়। আর এই গ্রন্থের শেষে তিনি যে বাণীটি দিয়েছেন, আত্ম অবজ্ঞাই আত্মবিনাশের প্রথম সোপান। আমরা আত্ম অবজ্ঞাই আত্মবিনাশের প্রথম সোপান এই বিষয়টি নিয়ে প্রথম আলোচনা করব। যে আমরা দেখেছি যে এই গ্রন্থের মধ্যে তিনি বিভিন্ন বিষয় দিয়ে ছেলেদের দৃষ্টি, বালকদের দৃষ্টি, যুবকদের দৃষ্টি অন্যদিকে ফিরানোর চেষ্টা করেছেন। যুবকেরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের ভিতরে যত অমঙ্গল চিন্তা, অমঙ্গল চেতনা, বাসনা রয়েছে, সেইগুলোকে কীভাবে মূল শুদ্ধ উচ্ছেদ করে দিতে পারে এবং কীভাবে সেগুলো সৃষ্টি না হতে পারে আমার ভিতরে, সেই চেষ্টা তিনি প্রতিটি পদে পদে করেছেন। এই গ্রন্থের প্রতিটি অনুচ্ছেদে সেই দিকে দৃষ্টি নিবদ্ধ করেছেন। আজকে আমরা দেখছি যে আত্ম অবজ্ঞা, যা জানতে হবে আমি কে, আমি যে সৃষ্টির সেরা জীব, আমার উপর আমার যে একটা শ্রদ্ধা ভক্তি জন্মিবে, যে আমার মধ্যে ভগবান রয়েছেন, যিনি সৃষ্টিকর্তা তিনি আমার মধ্যে রয়েছেন। সুতরাং আমার প্রতি একটা আমার শ্রদ্ধা থাকবে। আমি যেন তেন প্রকারণা চলতে পারি না, যেহেতু যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমারই মধ্যে রয়েছেন। সুতরাং আমি যদি এই আত্ম অবজ্ঞা করে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন খারাপ দিক থেকে রক্ষা করার চেষ্টা না করি, তাহলে এটি হচ্ছে আত্ম অবজ্ঞা, অর্থাৎ নিজের প্রতি নিজের শ্রদ্ধা নাই, আত্মশ্রদ্ধা নাই। এটি কিন্তু আত্মবিনাশের মূল কারণ। কারণ ঋষি স্বরূপানন্দ বলেছে এটি প্রথম সোপান। সে যদি বুঝতেই না পারে সে কে, বালকটিকে বুঝতে হবে, কিশোরকে বুঝতে হবে, যুবককে বুঝতে হবে যে আমি যেভাবেই চলছি এভাবে চলা আমার সঠিক হবে না। কারণ আমি আমার নিজেকে কোনোভাবেই আমার চিন্তা চেতনা ভাবনা থেকে এমনভাবে সৃষ্টি করতে হবে, ভাবতে হবে, এমনভাবে দেখতে হবে যাতে নিজের প্রতি একটা শ্রদ্ধাবোধ জাগে। তাহলে আমি ভালো হওয়ার জন্যে, ভালোভাবে আমার নিজেকে তৈরি করার জন্যে সেই প্রেরণা আমি পাব। সর্বশেষ তিনি অসংযমের মূলোচ্ছেদের উপায় বলেছেন যে কীরকম জনেন্দ্রিয় সম্বন্ধে যখন চিন্তা কখনো মনে জাগবে, এটি সকলেরই মনে জাগবে, জাগাটা স্বাভাবিক, তখন তুমি পবিত্রতার দিকে চিন্তা মোড় ফিরিয়ে দিতে হবে। যখনই অন্ডকোষে মন স্থির করে ভাবতে আরম্ভ করবে, এই দুইটি হচ্ছে শালগ্রাম শিলা। ঠিক নারায়ণ এতে অবস্থান করছেন, যে শালগ্রাম শিলা নারায়ণের যে পূজা করা হচ্ছে, যে আমার এই অন্ডকোষের সম্পর্কে চিন্তা আসতে, ভাবতে, মন সেখানে গেলে ভাবতে হবে এটি হচ্ছে পরমেশ্বরের অপূর্ব লীলা, যে শালগ্রাম শিলা, সেখানে নারায়ণ অবস্থান করছেন। পুরুষাঙ্গে মন স্থির করে ভাবতে হবে এটি হচ্ছে সেই দেবাদিদেব মহাদেবের লিঙ্গমূর্তি। এখানে পরাৎপর পরম শিব তার মদন ভস্মকারী জ্যোতির্ময় বিগ্রহ নিয়ে বিরাজ করছেন। এরকম ভাবলে খারাপ চিন্তা, খারাপ ভাবনা সব দূরীভূত হয়ে যাবে, খারাপ চিন্তা চেতনার মূল শুদ্ধ উচ্ছেদ হয়ে যাবে। লিঙ্গের মূলদেশে নিম্নোদরের অভ্যন্তরে চিন্তা করবে এখানে কুলকুণ্ডলিনী শক্তি স্বরূপিণী, সৃষ্টি স্থিতি প্রলয় কারণে জগৎজননী তার ভরা ভয় করা মনমোহনী মূর্তি নিয়ে জাগ্রতা হয়ে আছেন। এইরকম ভাবতে ভাবতে আপনি সব অপবিত্র ভাব দূর হয়ে যাবে, অসংযমের মূলোচ্ছেদ হবে, অর্থাৎ মূল শুদ্ধ অসংযম দূরীভূত হবে। সুতরাং যখনই কোনো খারাপ চিন্তা হবে তখনই পবিত্র হবে, তাকে ভাবতে হবে। ঠিক এরকম ভাবনা যদি ছেলেদের মধ্যে, বালক কিশোর যুবকদের মধ্যে আমরা দিয়ে দিতে পারি, তাদের অভ্যস্ত করে নিতে পারি, তাহলে যখনই খারাপ চিন্তা আসবে তখনই সে তার বিপরীত কীভাবে চিন্তা করবে, কীভাবে ভাববে, যেখানে মন যাবে তার বিপরীতভাবে চিন্তা করার বিষয়গুলো ঋষি স্বরূপানন্দ চমৎকারভাবে অসংযমের মূলোচ্ছেদ গ্রন্থে তুলে ধরেছেন।
তাই আমরা অসংযমের মূলোচ্ছেদ কীভাবে হতে পারে আজকে এই টপিকের মধ্য দিয়ে তিনি বলেছেন যে অসংযমের মূল শুদ্ধ উচ্ছেদ